তাসদিদ দিয়ে একটু খোলাসা করব। তাসদিদ দিয়ে তো ওই দিন একটু ধারণা দেওয়া হয়েছিল নাকি, সাকিন এভাবে পড়বেন। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেছো মাদের হরফ কি, খাড়া জবর, এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। এখন যে বিষয়টা, এই যে একটা সিম্বল, এই সিম্বলটা আমরা চিনি তো, এটার নাম সিন হরফের মাথার মতো অথবা ইংরেজি ছোট হাতের ডাব্লিউ এর মতো, এই তিনটা দাঁতওয়ালা, তিনটা দাঁতওয়ালা এইটা থাকবে। এইটার নাম হলো তাসদীদ। এটার নাম কি? এইটার নাম কি? তাসদীদ থাকে হরফের উপরে। এখন তাসদীদ কেন প্রয়োজন, তাই না? তাসদীদটা কেন দরকার? অর্থাৎ আরবি ভাষার বর্ণগুলোকে যুক্ত করার জন্য তাসদীদ ব্যবহার করা হয়। কি বলছি? বাংলা ভাষায় দেখেন, সরেয়া ম আম ময়াকারে মা, কি হয়? এটাকে যুক্ত করতে হয় না, এই না আম্মা? আচ্ছা, কি বুঝলেন? এটা কি একই বর্ণ না? একই বর্ণ না? বিভিন্ন কারণে তাসদীদ আসে, তার মধ্যে এক নাম্বার কারণ বলতেছি, আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলো বলা হবে। তো বলেন, আরবি ভাষার একই হরফ পাশাপাশি একসাথে দুইবার উচ্চারণ করিবার জন্য যে সিম্বলটি হরফের উপরে ব্যবহার করা হয় তাহাকে তাসদীদ বলে। সহজ কথায়, একই বর্ণ যখন পাশাপাশি বসে, যখন পাশাপাশি বসে তখন একসাথে দুইবার উচ্চারণ করার জন্য একটা সিম্বল ব্যবহার করা, একটা চিহ্ন, ওই চিহ্নটাই হলো তাসদীদ। ঠিক আছে না বিষয়টা? আরো বিভিন্ন কারণে তাসদীদ হয়, তার মধ্যে এক নাম্বার কারণ হলো এইটা। একই সাথে আমাদের বাংলা ভাষায় যেমন একই সাথে একই হরফ কি পাশাপাশি বসে উচ্চারণ করতেছে না, যুক্ত হয়ে যাচ্ছে কিনা, আম্মা। আরো বিভিন্ন কারণে তো যুক্ত বর্ণ আছে না, হ্যাঁ? যখন ক আর ত যখন পাশাপাশি বসে তখন যুক্ত হয় কিনা, হয় কিনা? বিভিন্ন কারণে আমাদের বাংলা ভাষা যুক্ত বর্ণ হয় কিনা, বিভিন্ন কারণ আছে না? ঠিক আরবিতেও এরকম কারণ আছে। এক নাম্বার কারণ কি পাইলাম? একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ করার জন্য যে সিম্বলটি হরফের উপরে ব্যবহার করা হয় ওইটাকে কি বলে? আর তাসদীদ দেখতে সিন হরফের মাথার মতো অথবা ইংরেজি ছোট হাতের ডাব্লিউ। তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। কয়বার? দুইবার। একবার তার ডান দিকের হরকতের সাথে, আরেকবার নিজের হরকত তানবিনের সাথে। যেমন আমরা তাসদীদওয়ালা হরফ যখন পড়ব, নুনে মিমে তাসদীদ আসলে গুণনা করব। নুনে মিমে তাসদীদ, এই নুনে মিমে তাসদীদ আসলে আমরা গুণনা করব। কি করব? গুণনা নিয়ে আমি আলোচনা করব পরে, আগে কারণ তাসদীদ পড়তে গেলে এই নুন আর মিমে তো তাসদীদ আসবে কিনা, তখন আমি একটু গুনগুন করব নাকের ভিতরে নিয়ে। গুণনা কাকে বলে? নাকের ভিতরে গুনগুন করে পড়াকে গুণনা বলে। নাকের ভিতরে গুনগুন করে পড়াকে কি বলে? গুণনা বলে। ক্লিয়ার হয়েছে? তাই একটা গুণনা করব। তা আমরা এই তাসদীদওয়ালা হরফ পড়তেছিলাম কত নাম্বার পৃষ্ঠা? 17। দেখেন 17 নাম্বার পৃষ্ঠা। তাহলে আমরা পড়তে পড়তে যে যদি নুনে মিমে তাসদীদ পাই, কি করব? বলেন, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। যেমন হামজা নুন জবর কি হবে? আন। নুন জবর না, আন্না। আরেকবার বলেন। আচ্ছা, নুন জবর কি হয়? না। এখন কি টানা যাবে? বলেন। আচ্ছা, নুন জবর তো না, তাই না? এটাকে টানা যাবে না? যাবে না। আচ্ছা, কেন টানা যাবে না বলেন? ফর্মুলা কি পাইলাম? হরকতের উচ্চারণ। এখন যদি বলে আন্না, ভুল হবে কিনা? আমি একটা কথা বলি, আমরা গাড়ি চালাই না, অনেক সময় গাড়ি চালাই, স্লোপিং রাস্তা আছে না, স্লোপিং রাস্তা, ঢালু যেটা। আচ্ছা, ঢালু রাস্তায় গাড়ি ব্রেক যদি না চাপি, ও নিচের দিকে দৌড়াইতে চাবে কিনা? অটোমেটিক্যালি দৌড় দেবে কিনা? ভাই, অজীব গুণনার পরবর্তী অবস্থাটা হলো সে টানের দিকে দৌড় দেবে, টানের দিকে। এখন আপনি স্লোপিং রাস্তায় যদি না নামেন, কি করেন? ব্রেক মারেন, ঠিক আছে না? আচ্ছা, যদি অজীব গুণনার পরে যদি টান না থাকে,
তাহলে কি টানা যাবে? তার টানের দিকে যদি দৌড়াইতে চায় ওরে কি করবেন? ব্রেক মারবেন, কড়া ব্রেক। কি ব্রেক মারবেন? কড়া ব্রেক মারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি না? বুঝছেন আমার কথা? কড়া ব্রেক মারতে হবে। আর যদি টান থাকে তাহলে তো টানবেন। যেমন এরকম যদি থাকে হামজা নুন জবর আন, নুন আলিফ জবর আন, না আন্না, আন্না। দুইটার পার্থক্য কি বুঝাইতে পারছি? এটা থেকে মাদের হরফ আছে, এটাতে মাদের হরফ আছে, এটা টান হবে, এটা টান হবে। দুইটার পার্থক্য বুঝাইতে পারছি। পাশাপাশি দুইটার পার্থক্য দেখাইলাম। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা মিম জবর আম, মিম আলিফ জবর আম্মা, আম্মা, আম্মা। দুইটার পার্থক্য কি বুঝতে পারলেন? বুঝছেন সবাই? এই ফর্মুলা খালি কি নুন আর মিমের ক্ষেত্রে? আরো যে ক্ষেত্রে আসবে সেক্ষেত্রে, যেখানে গুণনা না থাকবে কিন্তু টান তো থাকতে পারে, ঠিক আছে না? তাহলে বারবার বলে আসতেছি একটা কথা, হরকতকে টেনে পড়া যাবে না। আমরা তো এখানে সংশোধন হওয়ার জন্য আসছি নাকি, যেন আমাদের কোরআন পড়তে ভুল না হয়। এতকাল কি পড়ছি না পড়ছি আল্লাহর কাছে তওবা করে বাস, আর সামনের দিকে আগাবো। পিছনে ফেরার দরকার নেই। পিছনের কি আছে? আল্লাহ তো রাস্তা রাখছে না পিছনের জন্য? কি রাখছে? তওবা। কি রাখছে? তওবা, ইস্তেগফার। ঠিক আছে না? বা আল্লাহ যা পড়ছি তুমি মাফ করে দাও, এখন সামনে যেন শুদ্ধ করতে পারি সেই তৌফিক দাও। ঠিক আছে না? আমি বারবার বলেছি, আমিও যদি 1000 চেষ্টা করি, আপনিও যদি 1000 চেষ্টা, কোনোদিন শিখতে পারবেন না যদি আল্লাহ তৌফিক। বারবার বলে আল্লাহ সাহায্য নেন। 2 রাকাত নামাজ পড়েন প্রতিদিন, কমসে কম 2 রাকাত নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে, আল্লাহ কোরআন শেখার জন্য তো বসছি, এখন তুমি আমাকে শুদ্ধভাবে পড়ার তৌফিক দাও। আর প্রতিনিয়ত যেন যাইতে পারি। কারণ শয়তানের চাল দেখেন না ভরা ছিল, আস্তে আস্তে কমতেছে কিনা? হ্যাঁ, কমতেছে না? যেন আমি যেন কমের মধ্যে না পড়ি। ঠিক আছে না? ভাইকে যাওয়ার দলভুক্ত করেন না। ঠিক আছে না? আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি না? এখনো কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো এইটার গ্যারান্টি কেউ দিতে পারি? হ্যাঁ, আল্লাহ সাহায্য দরকার কিনা? প্রতিনিয়ত নামাজ পড়বেন, 2-1 টাকা সদকা করবেন কোরআন শিক্ষার জন্য। ঠিক আছে না? 2-1 টা রোজা রাখেন। ভাই করেন না, এমনি সম্ভব বলেন? হ্যাঁ, সাহাবা আজমাইনরা কত কষ্ট করছে। ইতিহাস পড়েন, ওয়াকিয়াগুলো পড়েন। ঠিক আছে? এই যে আব্দুল্লাহপুর একটা তো আমাদের মোটামুটি একটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গাড়ি ঢোকার একটা রাস্তা আছে, তাই না? এক সাহাবীর ঘটনা, নাম আমার মনে আসতেছে না, উনি ওইখানে দাঁড়াই থাকতেন আর তীর্থের কাকের মতো চেয়ে থাকতেন যে কোন সময় একটা কাফেলা আসবে। আর তাদের কাছ থেকে ভাই কোনো আয়াত তোমার কাছে আসছে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আয়াত তুমি জানো কিনা। তো ওই তারা উটের উপর থাকতেন, ঘোড়ার উপর থাকতেন, আর উনি পিছে পিছে দৌড়াইতেন আর সেই আয়াতগুলো মুখস্থ করতেন। পিছে পিছে দৌড়াইতেন, তার তো সওয়ারি ছিল না, ওই উনি পড়তেন আর ওই সাথে সাথে পড়ে পড়ে ওনার সাথে সাথে দৌড়াইতেন আর পড়তেন। ওই সেই জামানা কি আমরা পাইছি? কোরআন মওজুদ আছে আমাদের কাছে, ভরপুর মওজুদ আছে, আমরা একটু খুলেও কি দেখতে পারি না? ঠিক আছে না? মেহনত ছাড়া কোনো কিছু হাসিল করা যায়? এই যে আপনারা কষ্ট করে পড়তেছেন আসতেছেন, একটা মেহনত কি দরকার না? কিন্তু আমাদের কপালটা পুড়ছে হলো বাংলা উচ্চারণের কোরআন শরীফ বের হয়ে। আমার ওস্তাদ খুব করে বলতেন, আমার যদি ক্ষমতা থাকতো আমি পুরা বাংলাদেশের পুরা বাংলা উচ্চারণের কোরআন শরীফ আমি তুলে দিতাম। আমার ওস্তাদের একটা ক্ষোভ ছিল। ঠিক আছে না? আজকে দেখেন প্র্যাকটিক্যাল করে করে কি মোটামুটি কিছুটা শুদ্ধ হচ্ছে কিনা। 100% করা খুব টাফ, কিন্তু কিছু তো হচ্ছে ভাই। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আরে কিছু না থাকতে কোনো কিছু একটা হইলেই তো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে এভাবে করতে করতে একবারে কি আপনার হয়ে যাবে? মনে করতেছেন যে এই একটা কোর্সের মাধ্যমে আপনি সবকিছু শিখে যাবেন, এমন সম্ভব? আরে আমি এখনো কিছুই শিখতে পারি নাই, পড়তেছি, পড়াইতেছি, শিখতেছি, শিখে তাও তো বলতে পারি না যে কিছুই শিখতে পারি। আরে একটা আলিফও তো শিখতে পারছি কিনা সন্দেহ। তো আসেন আপনারা বের করেন, রব আদাবর রব,
বা জবর কি হইলো? তারপর বা টান দিব কেন? হরকতের উচ্চারণ রব্বা, রব্বা। সদবা জবর, সদবা জবর সব, সব খাইছে ধরবেন, ঠোঁটটারে ডিসপ্লেস যেন নাই, সব। বা জবর সব্বা, সব্বা, সব্বা। তাবা জবর তাপ, বা জবর বা, তাব্বা, তাব্বা, তাব্বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, আদ্দা। এখন যদি বলে আদ্দা, কেন হবে না? হরকতের উচ্চারণ, পরেরটা তো হরকত নাকি ভাই? ফর্মুলা গুলো মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ এবং মনে রেখে দেখে চিনতে হবে। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, 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 মাদ্দা। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক, হাক ক, হাক ক। ভাই একটু আশেপাশে দেখবো ভাইরা পাইছে কিনা, ঠিক আছে না? এরপরে দেখেন দ্বিতীয় নাম্বার লাইনে চলে যান। হা মিম জবর কি করে পড়তে হবে? নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। নুনে মিমে তাসদীদ, গুণা করা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। এখন যদি বলি মান্না, টান দেওয়া যাবে? অজীব গুনার পরবর্তী অবস্থা কি বলছি? দৌড়াইতে যাবে, ও দৌড় দিতে যাবে, ওরে ঠাইসা ধরতে হবে, ঠিক আছে? তাই না, ধরতে হবে। জনুন জবর জন, নুন জবর না, জন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। সিন র জের সির, র জবর র, সিররা, সিররা। সিন নুন জের সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। নুনে মিমে তাসদীদ, হা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। কাফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। এরপরে সতর্ক হয়ে যান। তামিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম তা জের মিত, তা পেশ তু, মৃত্যু, মৃত্যু। ফা র জের ফির, র পেশ রু, ফিররু। এরপর একটা সতর্ক হয়ে যান। হামজা বা জবর আব, বা আলিফ জবর কি হইল? আব্বা। কয় আলিফ টান হবে? সবাই একমত? সবাই? বিচারক নাই তো? আচ্ছা, তাহলে এখন বলেন কেন এক আলিফ টানবেন?
মাদের হরফ। কেন টানবো? হ্যাঁ, এখন বলেন মাদের হরফ তিনটার মধ্যে কোনটি আছে? সবাই বলতেছেন বুঝা না বুঝা? এভাবে যদি পাই বলতে পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। এখন তানবিন আছে, হরকত তানবিনের উচ্চারণ তা। দুই জবর আছে যেখানে খালি আলিফ আছে, দুই জবরের সাথে একটা খালি আলিফ পাওয়া যাবে, তাহলে হাব্বান। এখন যদি আমি অক্ষ করি, অক্ষ মানে থামা, অক্ষ মানে কি? এই যদি অক্ষ করি আমি সাথে সাথে অক্ষের নিয়মটাও শিখাই যাচ্ছি। তাহলে হাব্বান অক্ষ করলে কি পারবো? হাব্বা, মাশাআল্লাহ। দুই জবরে দম ফেলিলে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তবে জবরটা বাদ দিব কি মনে মনে, নাকি রাবার দিয়ে ঘষা? মনে মনে, ঠিক আছে না? হ্যাঁ, এরপরে হা কফ জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক্কান নাকি হাক্কান? কান বলা যাবে? কেন যাবে না? ইস্তিলার হরফ, এটাও ধরতে পারছি তো। তাহলে হাক্কান অক্ষ করিলে, অক্ষ করিলে হাক্কা ছিল, হাক্কান অক্ষ করলে কি হবে? মাশাআল্লাহ। থামলেও বলতে পারবেন না আপনারা? ধরেন আপনি থামতে থামতে যে আপনি পাইলেন হাক্কান, এখন থামার সময় কি বলে থামবেন? হাক্কা। ক্লিয়ার হচ্ছেন তো? সাথে অক্ষটাও আমরা শিখে ফেলতেছি নাকি? সদফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান অক্ষ করিলে মাশাআল্লাহ। হা দাল জবর হাত, দাল আলিফ দুই জবর দান, হাত দান অক্ষ করিলে মাশাআল্লাহ। হামজা জা জবর আজ, ঝা আলিফ দুই জবর জান, আজান অক্ষ করিলে মাশাআল্লাহ। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান অক্ষ করিলে এক আলিফ টান হবে নাকি? দুই জবরে দম ফেলিলে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। বারো জবর বার, র আলিফ দুই জবর রন, বাররন অক্ষ করিলে বারর, বাররা না বারর। ফার জবর ফার, র আলিফ দুই জবর রন, ফাররন অক্ষ করিলে মাশাআল্লাহ। র ঝা জবর র, জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান অক্ষ করিলে না রজ্জা। জিম তো আর ইস্তিলার হরফ না, রজ্জা। জিম জবর যা, জিম জবর জ বলা যাবে না, এটা তো আর ইস্তিলা না। রজ্জা, রজ্জা। বাসিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসান, বাসান কই পান নাই? হ্যাঁ, বাসান, বাসান, বাসান অক্ষ করিলে বাসা। শিন কফ জবর সাপ, কফ আলিফ দুই জবর কন, শাক্কন অক্ষ করিলে গাইন, ইয়া জবর গাই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গাইয়ান, গাইয়ান, গাইয়ান অক্ষ করিলে গাইয়া। হামজা দাল জের ঈদ, দাল আলিফ দুই জবর দান, ইদ্দান অক্ষ করিলে ইদ্দা। দদ দাল জের বিদ,
দাল দাল আলিফ দুই জবর দান, দিদান অক্ষ করিলে আইন জা জের ইজ, জা আলিফ দুই জবর জান, ইজান অক্ষ করিলে আরেকবার বলেন, আরেকবার বলেন, ওয়াও দাল পেশ হুদ, দাল আলিফ দুই জবর দান, হুদ দান অক্ষ করিলে হ্যাঁ জিম জবর হ্যাড, জিম দুই জের জিন, হাজিন হাজিন, শিন কাফ জবর শাক, কাফ দুই জের কিন, শাকিন। শুধু বলা হয়েছে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ, কিন্তু দুই জেরে দুই পেশে কি বলছি? এক্ষেত্রে দম ফেললে কি হবে পরে বলবো, আগে দুই জবরেরটা কোনটা জেরে হবে, তখন কি হবে সেটা পরে বলো, আগে দুই জবরটা আয়ত্ত করে, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে হালাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন হিল্লুন, কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন, দদ র পেশ দুর, র দুই পেশ রুন, দুররুন, সদ মিম পেশ সুম, নুনে মিমে তাসদীদ, মিম দুই পেশ মুন, সুম্মুন, হা কফ জবর হক, কফ দুই পেশ কুন, হাক্কুন, শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন, হামজা নুন জবর হামজা নুন জবর, এটা নুন আম কেন বলেন? আন, এটা তো নুন নাকি? আন বলবো না আন বলবো? আন, নুন আলিফ জবর আন্না, একটা গুন্না আসছে আবার একটা টানু আসছে। হ্যাঁ, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম্মান অক্ষ করিলে কাফ লাম জবর কাল, লাম আলিফ দুই, লাম আলিফ জবর লা, কাল্লা কাল্লা, হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম্মা, মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন্না, হাতা জবর হাত, তা খাড়া জবর হাত্তা। আরেকবার বলেন। হ্যাঁ রকিব, রকিব আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কি ব্যাপারে বলো দেখি। না আমি তো বাসায় নাই, ছাড়ছে কিনা ওরা জানি না। হ্যাঁ তুমি একটু দেখো তো, একটু ফোন দিয়া নাইম রে। হ্যাঁ আমি একটু বাইরে আটিপাড়া, বুঝছো, আটিপাড়া মসজিদ। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে কি হলো? হাত্তা, ওয়াও ফা জবর ওয়াফ, ফা খাড়া জবর ফা, ওয়াফা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। সতর্ক হয়ে যান। হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদীদ,
গুণা করা ওয়াজিব। হ্যাঁ, নুন ইয়া জের নি, ইন্নি, ইন্নি। হ্যাঁ, না এ আসলে পড়ায় শান্তি পায় না। এক রকমের কায়দা না হলে যে প্রবলেমটা হয়, একজন এক একটা পাইতেছে না, অনেকে দেখতেছি পাইতেছে না, বুঝছেন? একই স্টাইলের কায়দা রাখেন, বাকিগুলো এখান থেকে সরাই ফেলান, অন্য অন্য জায়গায় নিয়ে রাখেন। হ্যাঁ, একই স্টাইলের যারে যে কায়দা দেবেন একরকম, না তাহলে কিন্তু শান্তি হচ্ছে না, ছন্দ পতন হচ্ছে না। ছন্দে যদি মিল না হয় তাহলে কিন্তু হচ্ছে না। একরকম কায়দা একটা কায়দার সাথে নিয়ে যাবেন না, যে এই স্টাইলের কায়দা দেন, ওটা নিয়েন না, ওটা না। আমি আমি আপনারা যেটা দেখাই দেবো সেটা আনবেন, ঠিক আছে? এটা কি হয়েছে আপনারা শোনেন, আমি বলি। এরা একসাথে ছিল ভাই, সংসার যখন একসাথে থাকে তখন রহমত বরকত থাকে। এই নাদিয়াতুল কোরআন প্রকাশনে এরা একসাথে ছিল, বাইরা বাইরা কি হইয়া জানি না সেপারেট হয়ে গেছে। এখন কাগজের দাম বাড়তেছেই বাড়তেছে। এক ভাই বাইর করছে একটু ভালো মানের কাগজ দিয়ে, আর এক ভাই বেশি লাভ করতে চাই পেজ কমাই দিয়েছে। মূলত পৃষ্ঠা 24 পৃষ্ঠা, কয় কয় পৃষ্ঠা, কিন্তু নাম ঠিক রাখছে, একই নামে দুই ভাই চালাচ্ছে। এক ভাই একটু পেজ কমাই দিয়েছে, আর এক ভাই একটু পেজ বাড়াই দেয়, কোনোটা কনজাস্ট করে দিয়েছে, কোনোটা এক্সপেন্ড হয়েছে, বুঝছেন? এই যার কারণে এই জন্য একই রকম না হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কোন পর্যন্ত আসছি? ইন্নি, তাই তো? রবা জবর রব, বায়াজের কি হবে বলেন? হ্যাঁ, কয় আলিফ টানবো? জেরের বাম পাশে যজমালা। হ্যাঁ, সবাই ইন্টেনশনটা কিন্তু ঠিক রাখতে হবে। কফ র জবর কর, কার বলা যাবে? রয়া যে রি, কর রি, এটাও এক আলিফ টান হবে নাকি? তো এই আমরা তাজদিদের অধ্যায় পড়লাম, তাহলে তাজদিদ যখন আমরা পড়বো তখন দুইটা হরফে তাজদিদ আসলে কি করব? গুণা করব। এরপরে মাদের হরফ থাকলে তো টানবো, আর মাদের হরফ না থাকলে টানা যাবে না। ক্লিয়ার হয়েছেন আপনারা? হ্যাঁ, মাদের হরফ এইভাবে আমরা তাজদিদ। তাহলে আমাদের কোরআন শিক্ষার জন্য মৌলিক 5টা বিষয় জানা জরুরি। কোরআন শিক্ষার জন্য মৌলিক, 1 নম্বরে হরফগুলা চেনা, 2 নম্বরে হরকত চেনা, হরকতের ব্যবহার নাকি, এক জবর এক জের এক পেশকে হরকত। 3 নাম্বার হলো তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন। তানবিনের ভেতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে, তানবিন আছে যেখানে, নুন সাকিন আছে সেখানে, ঠিক আছে না? এরপরে যেটা আছে সাকিন, সেটার ব্যবহারও আমরা পড়লাম কিনা। এরপরে তাজদিদের ব্যবহার আমরা আসছি, হ্যাঁ, প্র্যাকটিস চলবে। তাহলে 5টা জিনিস আমাদের শেখা হইলো কিনা? এখন 5টা জিনিস দেখবেন ঘুরে ফিরে এই 5টা জিনিস দিয়েই কোরআন শরীফ লেখা হয়ে গেছে। এইটার মধ্যে কোনোটা মাদের হরফ আসবে, কোনোটা লিনের হরফ আসবে, কোনোটা কলকলা আসবে, কখনো ইস্তিলা আসবে, হ্যাঁ, এভাবে কখনো 1 আলিফ আসবে, কখনো 3 আলিফ আসবে, 4 আলিফ আসবে, ঠিক আছে না ইনশাল্লাহ? তো এই তাজদিদওয়ালা হরফগুলো আপনারা একটু ভালো করে দেখবেন আর নিজেরা একটু প্র্যাকটিস করেন। যেহেতু গুন্না চলে আসছে আমাদের মাঝে, কি আসছে? গুন্না চলে আসছে। গুন্না সম্পর্কে একটু ধারণা দিয়ে আমি ক্লাসটা শেষ করবো, একটু ধৈর্য সহকারে দেখেন। গুন্না হলো নাকের ভিতরে গুনগুন করিয়া পড়িবার নাম গুন্না। আমাদের বাংলা ভাষায় পড়ি চাঁদ, নাকে নাকে পড়ি না, বাঁশ এরকম পড়ি না, বাঁশি এরকম পড়ি নাকি? তাহলে গুন্না কাকে বলে বলেন তো? নাকের ভিতরে গুনগুন করিয়া পড়িবার নাম গুন্না, বা নাকের বাসিতে পড়ার নাম হলো গুন্না। তাহলে নাকের ভিতরে আমরা গুনগুন যে আওয়াজ করি এটাকে কি বলে? গুন্না। তাহলে গুন্না কি সব জায়গায় করা যাবে না? গুন্না। এখন আসেন, আরবি হরফ কয়টি? 29টি। কয়টা? আচ্ছা, 29টি হরফের মধ্যে মাত্র 2টা হরফে গুন্না হয়। কয়টা হরফে? 2টা হরফ। একটা হলো নুন আর একটা হলো মিম। নুন আর মিম ছাড়া অন্য কোনোটাই গুন্না হয় না। তবে নুন মিম থাকলেই কি গুন্না হবে? আর নুনের উপর জবর আছে, জের আছে, এনে গুন্নার কিছু আছে? তাহলে নুন আর মিমে গুন্না হইতে গেলে, নুন আর মিমে গুন্না হইতে গেলে তাজদিদ লাগবে আর সাকিন লাগবে। কি লাগবে বলেন? তাজদিদ লাগবে আর সাকিন। কয়টা হরফে গুন্না হয় বলেন? 2টা হরফে। কয়টা হরফে গুন্না? 2টা হরফে। আর নুন আর মিমে তাজদিদ হইতে গেলে, নুন আর মিমে গুন্না হইতে গেলে কি কি লাগবে তার সাথে?
তাজদিদ আর সাকিন, তাজদিদ আর সাকিন। তাহলে তাজদিদ আর সাকিন থাকলে নুনে মিমে গুন্না হবে, ঠিক আছে না? তবে তাজদিদ থাকলে চোখ কান বুঝে গুন্না করবে। তবে নুন আর মিমের উপর সাকিন আসলে গুন্না হবে কি হবে না, এটার একটা নিয়ম আছে। কখনো গুন্না হবে, কখনো গুন্না হবে না, ঠিক আছে না? সাকিন থাকলেই যে সব ক্ষেত্রে গুন্না হবে তা না, কিন্তু তাজদিদ থাকলে চোখ কান বুঝে গুন্না করব। বুঝাইতে পারছি? হ্যাঁ। তো আসেন, তো যত গুন্না আছে কোরআন শরীফে, আমার এই স্ট্রাকচারটা আপনারা একটু চোখ দিয়ে ভালো করে দেখেন, দিলের চোখ দিয়ে দেখতেছেন? একটু সবাই দেখেন। এই নুনের উপর কি দিলাম, মিমের উপর কি দিলাম, আমি এটা কি লিখলাম, মিমের উপর কি দিলাম, সাকিন। আচ্ছা, আমি এটা কি দিলাম, নুনের উপর কি দিলাম, সাকিন। আমি এটা কি লিখলাম, দুই দেবেন। এইটা কি লিখলাম, দুই দেন। এইটা কি লিখলাম, দুই পেজ। যত গুন্না এই স্ট্রাকচার, পুরা কোরআন শরীফের গুন্না আমার এই স্ট্রাকচারের মধ্যে চলে আসছে। বুঝাইতে পারছি? কেমনে হইলো, খালি এইটা দিয়ে মনে। একটা হলো নুনে মিমে তাসদিদ, আর একটা মিম সাকিন, আর একটা নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও নুন সাকিন যেখানে বলবেন তার সাথে অবশ্যই তানবিন কথাটা বলবেন। কারণ কি, নুন সাকিনের আর একটা রূপ কি, তানবিন আছে যেখানে, নুন সাকিন আছে সেখানে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? এই গুন্নার স্ট্রাকচারটা বুঝতে পারছেন? একটা হলো নুনে মিমে তাসদিদ, মিম সাকিন, নুন সাকিন ও তানবিন, ঠিক আছে? আচ্ছা, এখন গুন্না অনেক প্রকার। গুন্না কি? এই অনেক প্রকার শেখার আমাদের দরকার নেই। প্রধানত তিন প্রকার। প্রধানত কয় প্রকার? এইটা সহজ হয়েছে না? অনেক প্রকার, তার মধ্যে গুন্না প্রধানত কয় প্রকার? তিন প্রকার। গুন্না প্রধানত কয় প্রকার? গুন্না প্রধানত কয় প্রকার? তিন প্রকার। বলেন ওয়াজিব গুন্না, বলেন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। এটার নাম কি? ওয়াজিব, ওয়াজিব গুন্না, ওয়াজিব। এইটা হলো মিম সাকিনের গুন্না, মিম সাকিনের গুন্না, মিম সাকিনের। আর এটা নুন সাকিন ও তানবিনের গুন্না, নুন সাকিন ও নুন সাকিন ও গুন্না অনেক প্রকার। প্রধানত কয় প্রকার? ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। ভাই এটা মুখস্থ করতে আর সময় লাগবে? বলতে পারবো না? তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা, যেমন আমরা টেন্স কয় প্রকার বলেন, টেন্স কয় প্রকার? 12 প্রকার। কয় প্রকার? প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার বলি না আমরা? প্রধানত 3 প্রকার শিখে তারপর না 12 প্রকারে যায়। টেন্সে 12 প্রকারের, নামের মধ্যে 12 প্রকার আছে, জানেন তো আপনারা? আচ্ছা, টেন্স বানান কি বলেন? 10 মানে কত? এস ই না? এস ই কয়টা অক্ষর? টেন্স বানান এই না? 10 মানে কত? তাহলে টেন্সের নামের মধ্যে আছে টেন্স 12 প্রকার। 10 মানে কত? 10। এস একটা লিটার, ই একটা লিটার, তাহলে দুইটা লিটার হইলো। তাহলে 10 আর 2 কত হলো? বুঝাইতে পারছি? হ্যাঁ। তো এখন হ্যাঁ কি আছে না? আচ্ছা, এবার আসেন, তাহলে গুন্না কয় প্রকার? প্রধানত 3 প্রকার। গুন্না অনেক প্রকার। প্রধানত ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও আচ্ছা, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এখন ওয়াজিব গুন্না যদি জিজ্ঞাসা করা হয়, পারবেন না? কি বলেন? কি আরেকবার বলেন, একসাথে বলেন আরেকবার। এখন ওয়াজিব গুন্না কি কোনো সমস্যা হবে কোরআন শরীফে? হ্যাঁ, ওয়াজিব গুন্না কি সমস্যা হবে? নুনে মিমে তাসদিদ গুন্না করা কতগুলো তো পড়লাম আমরা, তাই না? পড়ে আসে, আরো কোরআন শরীফে ভুরি ভুরি পাওয়া যাবে। তাহলে ওয়াজিব গুন্না কি আপনাদের চিনতে অসুবিধা হবে? আচ্ছা, এটাকে আমি মুছে দিলাম নাকি? বাকি থাকলো কি? মিম সাকিনের গুন্না। আজকে মিম সাকিনের গুন্নাটা নিয়ে, নুন সাকিন ও তানবিন আজকে আলোচনা করবই না। আচ্ছা, আপনি কোরআন শরীফ পড়তে যাইয়া
দেখবেন মিম সাকিন পাইছেন। কি পাইছেন? সবসময় তো পাওয়া যাবে না, মাঝে মাঝে পাওয়া যাবে। এখন মিম সাকিন পাইলে আপনি দেখবেন যে দুইটা হরফ আসছে কিনা। কয়টা হরফ? কয়টা হরফ? দুইটা। সেই দুইটা হলো মিম অথবা বা, অথবা মিম অথবা। আচ্ছা, মিম সাকিনের পরে যদি মিম আসে তখন এই মিম সাকিনটাকে গণনা করে পড়বো। মিম সাকিনের পরে কি আসলে? আর মিম সাকিনের পরে বা আসলে এই মিম সাকিনটাকে গণনা করে পড়বো। কয়টা হরফ দেখবো মিম সাকিনের পরে? কয়টা হরফ? মিম সাকিনের পরে মনে রাখেন ভাই, খেয়াল রাখেন, আমরা কোথায় আছি? মিম সাকিনের অধ্যায়। আমরা কোথায় আছি? কেন বলতেছি? মিম সাকিনের নিয়ম নিয়ে আমরা নুন সাকিনের মধ্যে ঢুকাই ফেলবো। খবরদার খেয়াল রাখেন, আমি এখন কোথায় আছি? তাহলে মিম সাকিনের পরে হরফ দেখবো কয়টা? কয়টা? সেই হরফ দুইটার নাম কি? মিম অথবা। আর মিমের সাথে তো মিম আছেই, তাই না? একটা হরফ মুখস্থ রাখলে হচ্ছে মিম অথবা বা। মিম অথবা বা। যদি মিম সাকিনের পরে মিম অথবা বা থাকে, ওই মিম সাকিনটা গণনা করে পড়বো। এখন বলেন, যদি মিম আর বা না থাকে তখন কি করবেন? গুন্না। এটার বলার অপেক্ষা রাখে? এটা কি বলা লাগবে? তাহলে মিম সাকিনের পরে যদি মিম অথবা বা না আসে তখন কি করব? তখন আর গুনগুন আওয়াজ করব না। যদি মিম সাকিনের পরে মিম আর বা আসে, আচ্ছা বলেন, এর চেয়ে সহজ আর আছে? তাহলে মিম সাকিন যখন পড়বেন তখন কয়টা হরফ দেখবেন? মনে থাকবে? কয়টা হরফ? বলেন সেই দুইটা হরফের নাম। মিম আর বা। মনে থাকবে? ভাই, নুন সাকিনের ক্ষেত্রেও কিন্তু বা আছে, জানো? নুন সাকিনের মধ্যে যেন মিম সাকিন না ঢোকে, এই জন্য আমি নুন সাকিন আজকে বুঝাই নাই। নুন সাকিনের জন্য আরো 2-3টা ক্লাস হবে শুধু নুন সাকিনের জন্য। কয়টা ক্লাস হবে? এখন ওয়াজিব গুন্না আর মিম সাকিনটা বুঝতে পারছি কিনা বলেন? বুঝছেন সবাই? কে বলবেন? বলেন, কে বলবেন? বুঝায় বলেন, আপনি বলেন। গুন্না কাকে বলে বলেন? খাতা না দেখে বলবেন। নাকের ভিতরে গুনগুন করিয়া পরিবার নাম গুন্না। এখন বলেন আরবি হরফ কয়টি? আচ্ছা, 29টি হরফের মধ্যে কয়টা হরফে গুন্না হবে? কি কি বলেন? মিম। ঠিক আছে, এখন বলেন গুন্না কয় প্রকার? অনেক প্রকার। বলেন গুন্না প্রধানত কয় প্রকার? কি কি বলেন? সবাই শোনেন। আর না, নুন সাকিন ও তানবিনের গুন্না। নুন সাকিন ও, নুন সাকিন ও, নুন সাকিন ও। আবার বলেন গুন্না প্রধানত কয় প্রকার? কি কি বলেন? তানবিনের গুন্না। এইটা ঠোঁটের আগায় আনতে হবে। দিলের মধ্যে আইছে কিন্তু ঠোঁটে আসে নাই। ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। তানবিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের। এখন এদিকটা একজনে বলেন ওয়াজিব গুন্না কাকে বলে? কে বলবেন? বলেন, একজনে বলেন। নুনে মিমে তাজদীদ। নুনে মিমে তাজদীদ। কই সবাই তো বলেন না, বলেন। আচ্ছা, মিম সাকিন থাকলে তখন কয়টা হরফ দেখবো আমরা? সেই দুইটা হরফের নাম কি? মিমার বা। মিমার থাকলে কি হবে? কি গুন্না হবে? ওই মিম সাকিনটা গুন্না হবে। বলেন ওই মিম সাকিনটা। আর মিম আর বা না থাকলে ওই ওই মিম সাকিনটা গুন্না হবে। বা আর মিম না থাকলে গুন্না করা। কাকে গুন্না করব না? মিম সাকিনকে গুন্না করব। ঠিক আছে, ওই মিম সাকিনটাকে কি কি গুন্না করব না? গুন্না করব না। এটা কি? এটা কি? এটা কি? হামজা লাম জবর হ্যাঁ, তাই তো? দেখেন, হামিম জবর আল হাম দু, আল হাম। এখন মিম সাকিনের পরে কি আসছে? বা আর মিম আসছে। এটা কি গুন্না করা যাবে? আল হাম দু হবে? হবে? কেন হবে না বলেন? বা আর মিম আসে নাই, গুন্না করা। আলহামদু এইভাবেই তো থাকবে নাকি?
পারবেন না আপনারা পড়তে? তাহলে আজকে মিম সাকিন নিয়ে কি বুঝলাম তো? মিম সাকিনের পরে হ্যাঁ মিম আর বার দেব। এখন আপনারা এই পর্যন্ত এনশিওর হন যে মিম সাকিনের পরে যদি মিম আর বা আসে তখন কি করবেন, আর যদি না আসে গুণা করা যাবে না। নিয়মগুলো মুখস্থ করে আগামী দিন শুনাইতে পারবেন তো আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসে আমরা গুণার অধ্যায় নিয়ে শিখবো ইনশাল্লাহ। দেখি এই দুইটা নিয়ম। তাহলে নুন সাকিন কিন্তু এখনো বলি নাই, বলছি আপনাদের নুন সাকিন নিয়ে পরে আলোচনা, আগে এই দুইটা আয়ত্ত করেন তারপর আপনাদের। তো আজকে এই পর্যন্ত। আমি একটা কথা বলি, এই আসার আগে কিছু আগ মুহূর্তে আর একটা ক্লাস নিয়ে আসলাম, সেখানে আমার মাতৃবংশের সর্বশেষ যে